প্রথম যখন জিজ্ঞেস করছে কালেমার অর্থ জানা ছিল না, তাই না? এখন সহজ মনে হচ্ছে না, কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে কালেমা তৈরির অর্থ? তাহলে কালেমা তৈরির অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে লা মানে না, ইলা মানে উপাস্য বা মাবুদ, ইল্লা মানে ছাড়া ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় এই অংশটা কিন্তু আছে, আছে না নাই? ওখানে এই অর্থটাই হাদিসেও আছে। কি অর্থ কি? একই। তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মোহাম্মদ মানে আমাদের নবীর নাম মোহাম্মদ। আর নবীর নাম পড়লে বা শুনলে কোন মাজলিসে দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু ওনার নাম না। ওনার নাম পড়লে বা শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়। এটা দুরূদ পড়লে আমাদেরই লাভ, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে, হ্যাঁ, এবং কি হবে? রহমত বর্ষিত হবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। রাসূল মানে রাসূল, আল্লাহ মানে আল্লাহ। তা আল্লাহ তাআলার কি? তাহলে এখানে আল্লাহ মানে আল্লাহ, যত আল্লাহ শব্দ কি? আল্লাহ। মোহাম্মদ যত শব্দ কি? অর্থ কি? মোহাম্মদ মোহাম্মদ। তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তা এটা হলো কালিমা তৈয়বার অর্থ।